السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. صدق الله العظيم. সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনারা যারা আমাদের এই লাইভ প্রোগ্রাম দেখছেন, দেশ ও প্রবাস থেকে সকল শুভানুধ্যায়ী এবং আমাদের এই ফেসবুক লাইভ প্রোগ্রামের দর্শক ও শ্রোতা মণ্ডলীকে জানাই আন্তরিক অভিনন্দন। প্রিয় দর্শক, আজ আমরা প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান আপনার জিজ্ঞাসার 30তম পর্ব নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। প্রতি সপ্তাহের ন্যায় সপ্তাহেও আপনাদের পক্ষ থেকে যে সকল প্রশ্নগুলো আমাদের পেজের নির্ধারিত কমেন্ট বক্সের মধ্যে জমা পড়েছিল, সেই প্রশ্নগুলো থেকে অধিকতর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের এই প্রশ্নোত্তর পর্ব, আপনার জিজ্ঞাসার 30তম পর্ব। আমরা ভূমিকার দীর্ঘসূত্রিতায় না গিয়ে সরাসরি চলে যাচ্ছি আপনাদের প্রশ্নগুলো নিয়ে আলাপচারিতায়। প্রিয় দর্শক, আজকে যে প্রশ্নটি প্রথম আমাদের সম্মুখে রয়েছে আলোচনার জন্য, নাসির হুসাইন নামক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, প্রায় দেখি কিছু মহিলা বক্তা ওয়াজের মঞ্চে ওয়াজ করে এবং তাদের সামনে বহু শ্রোতা মহিলা থাকে। তাদের বেশিরভাগই বেপর্দা এবং মহিলা ওয়াইজও বেপর্দা। এখন এসব মহিলা বক্তা কি জনসম্মুখে ওয়াজ করা ইসলাম সমর্থন করে? এই হলো নাসির হুসাইন ভাইয়ের এই প্রশ্ন। তো এই প্রশ্নের জবাব আলোচনায় প্রথমেই আমরা যে কথাটি বলা প্রয়োজন মনে করছি সেটি হলো, ওয়াজ এবং নসিহত মানুষের ধর্মীয় সচেতনতা সৃষ্টি করা, দ্বীনি জ্ঞান মানুষকে সরবরাহ করা, এটি ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এবং ইসলাম সম্পর্কে ধর্মের জ্ঞান, ইসলামের জ্ঞান, এটা যেরকম পুরুষের জন্য প্রয়োজন, নারীর জন্য প্রয়োজন। নারীদেরকেও ইসলামের প্রয়োজনীয় জ্ঞান শিক্ষা করতে হবে এবং সেই নারীদের ইসলামী এলেম অর্জন করার জন্য, দ্বীনের এলেম অর্জন করার জন্য, ইসলামী শিক্ষা এবং জ্ঞান অর্জন করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা এটি জরুরি। এবং সেই উদ্যোগের মধ্যে মহিলাদের জন্য তালিম, মহিলাদের জন্য ওয়াজ এবং নসিহতের আয়োজন, এগুলো প্রয়োজনীয় উদ্যোগ। সেই হিসাবে মহিলাদের জন্য, নারীদের জন্য অবশ্যই তালিম অথবা ওয়াজ নসিহত এবং তাদের দ্বীনি প্রয়োজনীয় জ্ঞান শিক্ষা করার প্রয়োজনীয় ব্যবস্থা থাকা, এটি অপরিহার্য এবং জরুরি। এটি হলো প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হলো, সেই মহিলাদেরকে কারা ওয়াজ করবেন, কারা শিক্ষা দিবেন। তো মহিলাদেরকে যদি ভালো যোগ্যতা সম্পন্ন এবং সঠিক কোরআন সুন্নাহর জ্ঞান সমৃদ্ধ কোনো মহিলা মুআল্লিমা থাকেন, যে সকল মহিলারা সাধারণ মহিলাদেরকে শিক্ষা দিবেন, তাদেরকে নসিহত করবেন, তাদেরকে তালিম করবেন, এরকম মহিলারা যদি মহিলাদেরকে শিক্ষা দেয়, তালিম করে, এটি অবশ্যই প্রশংসনীয় বিষয়। তবে যদি মহিলা মুআল্লিমা না পাওয়া যায়, মহিলাদের দ্বারা মহিলাদের শিক্ষা এবং ওয়াজ নসিহতের আয়োজন যদি সুন্দরভাবে না করা যায়, সেক্ষেত্রে কোনো পুরুষ মুআল্লিমের মাধ্যমেও মহিলাদের জন্য তালিম এবং ওয়াজের আয়োজন করা যেতে পারে এবং এটিও প্রয়োজনীয় উদ্যোগ। তৃতীয় কথা হলো, পুরুষের মাধ্যমে ওয়াজ বা তালিমের ব্যবস্থা করা হোক অথবা মহিলাদের মাধ্যমে মহিলাদের ওয়াজ এবং তালিমের ব্যবস্থা করা হোক, যেটি করা হোক না কেন, উভয় ক্ষেত্রে ইসলামী শরীয়তের গুরুত্বপূর্ণ এবং ফরজ বিধান, পর্দার বিধানকে উপেক্ষা করা এবং পর্দার বিধানকে লঙ্ঘন করার কোনো অবকাশ নেই। পর্দার বিধান অবশ্যই রক্ষা করতে হবে।
পুরুষের দ্বারা যদি মহিলাদের তালিম এবং ওয়াজের ব্যবস্থা করা লাগে, তাহলে সেক্ষেত্রে সেই পুরুষের সাথে মহিলাদের পর্দার পরিপূর্ণ ব্যবস্থা থাকতে হবে। আর যদি মহিলার দ্বারা মহিলাদের তালিমের ব্যবস্থা করা হয়, তাহলে সেক্ষেত্রেও যেই মহিলা তালিম করছেন, ওয়াজ করছেন, তার যেমন পর্দার বিষয়টা রক্ষা করা জরুরি, যে সমস্ত মহিলারা তালিমের জন্য, ওয়াজ শোনার জন্য একত্রিত হচ্ছেন, তাদেরও পর্দার বিধান রক্ষা করাটা জরুরি। সুতরাং ওয়াজ এবং নসিহত শোনার জন্যে অথবা করার জন্যে, তালিম করার জন্যে অথবা তালিম গ্রহণ করার জন্যে, শ্রবণ করবার জন্যে কোনো ক্ষেত্রেই শরীয়তের ফরজ বিধান, পর্দার বিধানকে উপেক্ষা করার এবং লঙ্ঘন করার কোনো অবকাশ নেই। পর্দা এবং হিজাবের বিধান রক্ষা করেই দ্বীনি তালিম এবং ইসলামী ওয়াজের এই আয়োজন করতে হবে। এখন আসি আমরা প্রশ্নোক্ত যেই সুরত, যেই প্রচলনটি অধুনা আমাদের সমাজে লক্ষ্য করা যাচ্ছে, সেই বিষয়ের আলোকপাতে মহিলারা সেখানে কিছু ওয়াজ নসিহত করছেন এবং সেই সমস্ত নসিহতগুলোর মধ্যে ব্যাপকভাবে মহিলাদের সমাগম হচ্ছে। সেই সমস্ত মহিলারা বাড়িঘর থেকে তালিমের জায়গায় আসার ক্ষেত্রে তারা পর্দার বিধান রক্ষা করছেন না, তারা হিজাব করছেন না, বরং হিজাব ছাড়া পর্দা লঙ্ঘন করে তারা নিজেদের বাড়িঘর থেকে ওয়াজ শোনার জন্য অথবা তালিমের জন্য তারা জড়ো হচ্ছেন। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না এবং শরীয়তের মধ্যে এর কোনো অবকাশ এবং এর অনুমতি থাকতে পারে না। দ্বিতীয়ত হলো, যিনি ওয়াজ করছেন, যে সকল মহিলারা বয়ান করছেন বা বক্তা হিসেবে আলোচনা করছেন, তারাও তাদের দুটি বিষয় এখানে পর্দার অন্তর্ভুক্ত। প্রথম বিষয় হলো তাদের চেহারা, সুরত, তাদের আকার আকৃতি, এটি যেমন পর্দার অন্তর্ভুক্ত, তেমনিভাবে তাদের যে আলোচনার যে কণ্ঠস্বর, নারীদের কণ্ঠস্বরও এটি হিজাব এবং ইসলামী শরীয়তের দৃষ্টিতে পর্দার অন্তর্ভুক্ত। সুতরাং যে সমস্ত মহিলারা আলোচনা করছেন এবং দুঃখজনকভাবে তাদের সেই আলোচনাগুলো ভিডিও ধারণ করা হচ্ছে এবং সেই আলোচনাগুলো ইউটিউব অথবা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং প্রচার মাধ্যমে প্রচারও করা হচ্ছে, এই সকল প্রচারণার দ্বারা মহিলাদের এবং ওয়াইজ মহিলাদের অথবা শ্রোতাদের পর্দার বিধান ব্যাপকভাবে মহা সমারোহে লঙ্ঘন করার আয়োজন করা হচ্ছে। এটি অবশ্যই ইসলামী শরীয়তের সাথে এক ধরনের তামাশা এবং প্রহসনের নামান্তর। মহিলারা মহিলাদেরকে তালিম করতে পারবে, মহিলারা মহিলাদেরকে ওয়াজ এবং নসিহত করতে পারবে, এতে শরীয়তের কোনো আপত্তি নেই, বরং এতে উৎসাহ রয়েছে। তবে অবশ্যই ইসলামী শরীয়তের প্রতিটি বিধান যেমন তার শর্ত রক্ষা করে করা জরুরি, এক্ষেত্রেও মহিলাদের হিজাব এবং পর্দার বিধান রক্ষা করে করা জরুরি। মহিলারা যদি মহিলাদেরকে ওয়াজ করতে চায়, তাহলে সেখানে অবশ্যই আলোচক এবং শ্রোতা তাদের সকলেরই পর্দা রক্ষা করতে হবে এবং এই ধরনের কোনো ভিডিও ধারণ করা অথবা অডিও ধারণ করে সেগুলোকে আবার এমনভাবে প্রচার করা যেটা পুরুষের দৃষ্টিতে পড়তে পারে, পুরুষের কানে এই আওয়াজ পৌঁছতে পারে, এইভাবে মহিলাদের বয়ান রেকর্ড করা, তাদের আলোচনাগুলোকে রেকর্ড করা এবং সেটাকে প্রচার করা, এটি কোনোভাবেই শরীয়ত সম্মত হতে পারে না। এ থেকে সকলেরই বেঁচে থাকা জরুরি এবং অপরিহার্য। সুতরাং আমরা যারা এই ধরনের কাজ করছেন তাদের প্রতি বিনীত অনুরোধ করব, ইসলামী শরীয়তের যে কোনো কাজ পরিচালনা করতে হলে অবশ্যই শরীয়তের বিধিবিধান রক্ষা করে করতে হবে। শরীয়তের বিধান লঙ্ঘন করে দ্বীনের নামে কোনো কাজ করা হলে সেটি শরীয়তের সাথে এবং ইসলামের সাথে, আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর সাথে, আল্লাহর বিধান ইসলামী শরীয়তের সাথে তামাশা করা হয়, প্রহসন করা হয়। এটির মাধ্যমে সমূহ ক্ষতির আশঙ্কা রয়েছে। প্রিয় দর্শক, পরবর্তী যে প্রশ্ন আমাদের সম্মুখে রয়েছে আলোচনার জন্য, হেমায়েত নামক এক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, ভোলা থেকে হেমায়েতুল্লাহ। তিনি বলছেন যে SMS বা মেসেঞ্জারে অথবা কমেন্টে লেখার মাধ্যমে যে সালাম দেওয়া হয়, উক্ত সালামের উত্তর দেওয়া ওয়াজিব কিনা, না নিলে সালামের জবাব না দিলে গুনাহ হবে কিনা? হ্যাঁ, হেমায়েতুল্লাহ ভাই, আপনি যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের জবাব হলো যে
এইভাবে ভার্চুয়াল অথবা লিখিতভাবে যে সকল সালাম প্রদান করা হয়, লিখিতভাবে যেই সালাম প্রদান করা হয়, চাই সেটা কোনো পোস্টের মাধ্যমে হোক, কমেন্টের মাধ্যমে হোক, অথবা যেভাবেই হোক, অথবা সাধারণ কোনো লিখিত আকারে পত্রের মাধ্যমে হোক, এই সকল লিখিত আকারে যেই সালামগুলো থাকে সেই সালামগুলো আমরা দুই ধরনের দেখতে পাই। একটি সালাম হলো যার মধ্যে বিশেষ কোনো ব্যক্তিকে সম্বোধন করে সালাম হয়, অর্থাৎ কোনো একজন ব্যক্তি অপর একজন ব্যক্তির কাছে কোনো লিখিত ফরমান অথবা লিখিত পত্র প্রেরণ করছেন, চাই সেটা ভার্চুয়াল হোক অথবা সেটা অ্যানালগ সিস্টেমে হোক, লিখিত আকারে একজন সুনির্দিষ্ট আরেকজনের কাছে কোনো পত্র লিখছেন অথবা পত্র প্রেরণ করছেন, সেখানে সালাম প্রদান করা হচ্ছে। এটি হলো একটি উপায়। আরেকটি উপায় হলো একটি কমন সকলের জন্য উন্মুক্ত যেই পত্র, সেই পত্রের শুরুতেও সালাম উল্লেখ থাকে। তো উভয় ধরনের সালামই আমাদের মধ্যে প্রচলন রয়েছে, দুই সালামের দুই ধরনের বিধান। সেক্ষেত্রে যদি কোনো নির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্য করে লিখিত আকারে সালাম থাকে, তাহলে সেই সালামের জবাব দেয়া অবশ্যই জরুরি। অবশ্যই জরুরি, যাকে সালাম দেয়া হচ্ছে তাকে সালামের জবাব দিতে হবে। কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে নির্দেশ প্রদান করেছেন, ওয়া ইযা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা। যখন তোমাদেরকে সালাম দেওয়া হয় তখন তোমরা অবশ্যই সেই সালামের চেয়ে উত্তম প্রতি উত্তর দিবে, অথবা কমপক্ষে সেই সালামের সমপর্যায়ের প্রতি উত্তর তোমরা দিবে। এটি কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। সুতরাং সেই হিসাবে সালামের জবাব দিতে হবে। এখন সালামের জবাব, যেই ব্যক্তিকে সালাম দেওয়া হলো সে যে সালামের জবাব দিবে, সে দুইভাবেই সালামের জবাব দিতে পারে। সে তাকে লিখিতভাবে কমেন্টের মাধ্যমে অথবা তার কাছে কোনো ইনবক্সের মাধ্যমে অথবা লিখিত পত্রের মাধ্যমে যে সালাম পৌঁছানো হলো, সে মৌখিকভাবেও এই সালামের জবাব দিয়ে দিতে পারে, অথবা সেও পাল্টা লিখিতভাবে সালামের জবাব দিতে পারে। দুভাবেই তার সালামের জবাব দেওয়ার অবকাশ রয়েছে। আর যদি কোনো ব্যক্তি বিশেষকে নির্দিষ্ট না করে এমনিতেই উন্মুক্তভাবে সালাম দেয়া হয়, যেমন কোনো একটি পত্র, কোনো একটি হ্যান্ডবিল অথবা কোনো একটি ব্যাপক লেখা যার মধ্যে কোনো ব্যক্তি বিশেষকে সম্বোধন করা হয়নি, সেই ওপেন এবং উন্মুক্ত পত্রের মধ্যে শুরুতে যদি সালাম থেকে থাকে, তাহলে যারা সেই পত্র পাঠ করবে, সেই পত্র যারা পড়বে, তাদের জন্য সালামের জবাব দেওয়াটা জরুরি না। তবে তারা যদি সালামের জবাব দেয় তাহলে এটি উত্তম, এবং আশা করা যায় যে ওই লিখিত সালামের জবাব লিখিত হোক অথবা মৌখিকভাবে তারা দেওয়ার কারণে তারা সালামের জবাব দেওয়ার যে সওয়াব রয়েছে সেই সওয়াব তারা পাবে, এটি আশা করা যায়। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের সম্মুখে। সাইদ রশিদ নামক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, কোনো আলেম যদি হক কথা না বলে তাহলে তার পরিণাম কি হবে? প্রিয় দর্শক, এটি একটি ব্যাপক কথা। শুধু আলেম নয়, যে কোনো মানুষের জন্যই হক কথা বলাটা জরুরি। বিশেষ করে আলেমদের জন্য মানুষের সামনে হকের কথা তুলে ধরা এটি তাদের দায়িত্ব এবং তাদের কর্তব্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে কোরআন সুন্নাহর ইলম দিয়েছেন, কোরআন সুন্নাহর ইলমের মাধ্যমে তাদের কাছে হক রয়েছে। সুতরাং সেই হকটা তারা মানুষের সামনে প্রকাশ করে দেয়া এবং হকের দাওয়াত মানুষের কাছ পর্যন্ত পৌঁছে দেয়া এবং হক কথাটা উচ্চারণ করাটা এটি আলেমদের দায়িত্ব। ইলমে দ্বীন অর্জন করার এটি হক এবং অধিকার। তবে কথা হলো, হক কথা বলবার দ্বারা অনেক সময় হক কথাটা শুধু বললেই হয় না। হক কথা বলার জন্য আরও দুটি বিষয় জরুরি। একটি হলো হক কথা বলতে হবে সঠিক নিয়তে, সৎ উদ্দেশ্য নিয়ে, এবং হক কথা বলতে হবে সঠিক পদ্ধতিতে। অর্থাৎ কথা হক হতে হবে যেমনিভাবে, নিয়ত হক হতে হবে, পদ্ধতিও হক হতে হবে। যদি শুধু কথা হক হলো কিন্তু উদ্দেশ্য যদি সঠিক না হয় অথবা পদ্ধতি যদি সঠিক না হয়, তাহলে অনেক সময় দেখা যায় যে হক কথার দ্বারা তার প্রকৃত যে সুফল, সেই সুফল অর্জন হয় না। আবার অনেক সময় হক কথা বলার কারণে বা হক কথা বললে জীবনের আশঙ্কা থাকে, ঝুঁকি থাকে। তো যদি কখনো এমন হয় যে হক কথা বলার দ্বারা কারো জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে জীবনকে হুমকির মুখে ফেলে দিয়ে হক কথা বলাটাকে আল্লাহ বাধ্যতামূলক করেননি। তবে কেউ যদি
জীবনকে ঝুঁকির মুখে ফেলে হক কথা বলে, তাহলে অবশ্যই সে সর্বোত্তম জিহাদের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে পাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, পরবর্তী যে প্রশ্ন আমাদের সম্মুখে রয়েছে, আব্দুল হান্নান ভুইয়া নামক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন যে গত বছর আমাদের মাদ্রাসার বার্ষিক পরীক্ষার জন্য ফি নেওয়া হয়েছিল, কিন্তু করোনার কারণে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। এখন প্রশ্ন হলো যেই ফিগুলো ছাত্রদের কাছ থেকে নেওয়া হয়েছিল সেগুলোকে ছাত্রদেরকে ফিরিয়ে দিতে হবে, নাকি মাদ্রাসা কর্তৃপক্ষ সেই ফির টাকাগুলো অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবে? প্রিয় আব্দুল হান্নান ভুইয়া ভাই, এই প্রশ্নের জবাব হলো, মাদ্রাসা কর্তৃপক্ষ ছাত্রদের কাছ থেকে যেই ফি নিয়ে থাকে সেটি কোনো কাজের বিনিময় নয়, বরং সেটি তাদের জন্য একটি আয়োজনের জন্য নেওয়া হয়ে থাকে। সুতরাং সেই টাকাগুলো মাদ্রাসা নেওয়ার কারণে শিক্ষাবর্ষের বিভিন্ন প্রয়োজনেই মাদ্রাসা কর্তৃপক্ষ ছাত্রদের কাছ থেকে ফি নেয়। সুতরাং সেই ফি নেওয়ার পরে সেটা আর ব্যক্তির মালিকানায় থাকেনি, সেটি মাদ্রাসার মালিকানায় চলে এসেছে। সুতরাং পরীক্ষা না নিলেও সেই টাকা মাদ্রাসার ফান্ডে ব্যয় করার অবকাশ রয়েছে। তবে এটি উত্তম হবে যে যেহেতু পরীক্ষা নেওয়া হয়নি, পরীক্ষা না নেওয়ার কারণে নৈতিকভাবে সেই টাকাগুলো ছাত্রদেরকে ফিরিয়ে দেয়া এটি উত্তম হিসাবে বিবেচিত হবে। পরবর্তী যে প্রশ্ন রয়েছে আমাদের সম্মুখে, সালাউদ্দিন মুন্না নামক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, আমাদের মসজিদের ইমাম ব্যবসা করেন, কিন্তু সমস্যা হলো তিনি প্রতি সপ্তাহে প্রায় 3-4 দিন নামাজে ভুল করেন, এমনকি মাঝে মাঝে মুক্তাদিরা লোকমা দিলেও তিনি লোকমা গ্রহণ করেন না, আবার সভাপতির ভয়ে হক কথাও বলেন না। এখন প্রশ্ন, এমন ইমামের পিছনে নামাজ হবে কি? প্রিয় দর্শক, এই ইমামের পিছনে নামাজের বিষয়ে আপনি যে সংশয় প্রকাশ করছেন সালাউদ্দিন মুন্না ভাই, এই জন্য আপনি দুটি কারণ উল্লেখ করেছেন। একটি হলো তিনি ব্যবসা করেন, আরেকটি হলো তিনি সভাপতির ভয়ে হক কথা বলা থেকে বিরত থাকেন, এবং সঙ্গে আপনি আরেকটি বিষয় যুক্ত করেছেন, সেটি হলো যে নামাজের মধ্যে তার অনেক ভুল হয়। তো এই যে কারণগুলো, কোনো ইমামের জন্য ব্যবসা করাটা এটি তার পিছনে নামাজ শুদ্ধ অশুদ্ধ হওয়ার সঙ্গে আদৌ কোনো সম্পর্কযুক্ত বিষয় নয়, বরং যে কোনো মানুষের যেরকম ব্যবসা করার অধিকার রয়েছে, বরং হালাল ব্যবসার মাধ্যমে সম্পদ উপার্জন করাকে ইসলাম উৎসাহিত করেছে। সেই হিসাবে একজন ইমাম তিনি যদি হালাল ব্যবসার মাধ্যমে টাকা পয়সা উপার্জন করেন, তাহলে এটির সম্পূর্ণ সুযোগ তার রয়েছে, এবং এজন্য সেই ইমামের প্রতি কোনো ধরনের খারাপ মনোভাব পোষণ করার কোনো অবকাশ শরীয়তের মধ্যে নেই। সুতরাং ব্যবসার সঙ্গে তার পিছনে ইক্তেদা শুদ্ধ হওয়ার কোনো সম্পর্ক নেই। দ্বিতীয় যে বিষয়টি আপনি উল্লেখ করেছেন যে তার অনেক ভুল হয় নামাজের মধ্যে, যার কারণে লোকমা দিতে হয়। তো নামাজের মধ্যে যে কারো ভুল হতে পারে, ভুল কারো কম হয় কারো বেশি হয়, সুতরাং যদি তার ভুল হয় লোকমা হয়, এটিও তার পিছনে নামাজ ইক্তেদা অশুদ্ধ হওয়ার কোনো কারণ নয়। তৃতীয় যে বিষয়টি বলেছেন যে তিনি সভাপতির ভয়ে হক কথা বলেন না, এটি শুধু খুবই সংক্ষিপ্ত একটি কথা, এটি অস্পষ্ট একটি কথা। সভাপতিকে তিনি কতটুকু ভয় পান, কি কারণে ভয় পান, পরিস্থিতিরা কতটুকু জটিল, এবং যেই হক কথাটা তিনি বলেন না সেই হক কথাটা কোন পর্যায়ের হক কথা, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো বিষয় এখানে স্পষ্ট হওয়া সাপেক্ষেই এ বিষয়ে স্পষ্ট কোনো মতামত ব্যক্ত করা সম্ভব। অন্যথায় স্বাভাবিকভাবে যে কমিটির অথবা পরিস্থিতির আলোকে ইমাম সাহেবান অনেক সময়ই শরীয়তের বা ইসলামের দৃষ্টিতে পরিপূর্ণ সকল ধরনের হক কথাগুলো তারা বলতে পারেন না। এক্ষেত্রে তাদের সীমাবদ্ধতা রয়েছে, তাদের অক্ষমতা রয়েছে, এবং যে ক্ষেত্রে অক্ষমতার প্রশ্ন আসবে সেক্ষেত্রে হক কথা সরাসরি না বলতে পারলেও হিকমতের সাথে সেই হক কথাগুলো, শরীয়তের সঠিক কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে। সুতরাং এই বিষয়গুলোর কারণে কোনো একজন ইমামের পিছনে ইক্তেদা অশুদ্ধ হবে, ব্যাপারটি এমন হতে পারে না। তবে হ্যাঁ, যদি তিনি হক কথা বলার ক্ষেত্রে শরীয়তের বিধান এবং শরীয়তের সীমা যদি লঙ্ঘন করেন, তাহলে সেটা ভিন্ন প্রশ্ন হতে পারে। আব্দুল্লাহ আল মামুন নামক আইডি থেকে আমাদের পরবর্তী যে প্রশ্নটি এসেছে সেটি হলো যে নামাজ বিষয়ে, এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর শাস্তি ভোগ করতে হবে, এই কথাটি কি সঠিক? প্রিয় আব্দুল্লাহ আল মামুন ভাই এবং অন্যান্য দর্শক শ্রোতা যারা আমাদেরকে দেখছেন এবং শুনছেন,
এই ধরনের একটি বর্ণনা আমরা একটি হাদিসের উদ্ধৃতি থেকে শুনে থাকি যে 1 ওয়াক্ত নামাজ কাজা করলে তার জন্য 80 হুকবা তথা 2,88,00,000 বছর তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এমন একটি বিবরণ রয়েছে কোনো কোনো কিতাবের মধ্যে পাওয়া যায়, তবে এটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হিসেবে কোনো প্রামাণ্য এবং গ্রহণযোগ্য কোনো সূত্রের বর্ণনা আমরা খুঁজে পাইনি। সুতরাং এই কথাটির যেহেতু কোনো গ্রহণযোগ্য বর্ণনার সূত্র নেই, কোনো সনদ নেই, আর গ্রহণযোগ্য বর্ণনার সূত্র এবং সনদ ব্যতি রেখে শরীয়ত সংক্রান্ত কোনো কথা ইসলামের মধ্যে গ্রহণযোগ্য হতে পারে না। সুতরাং এত একটা আমল না করার কারণে সুনির্দিষ্ট একটা সময়ের জাহান্নামের আগুনে প্রজ্বলিত হওয়ার যেই কঠোর শাস্তির কথা এখানে বলা হচ্ছে, এটি যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রামাণ্য কোনো সূত্রে বর্ণিত নেই, সুতরাং এটি একটি মওদু তথা একটি বানোয়াট এবং জাল বর্ণনা হিসেবেই মুহাদ্দিসিনদের নিকট একটি চিহ্নিত। সুতরাং এই বিষয়টির উপর নির্ভর করে এমনভাবে কথা বর্ণনা করা এটি সঠিক হবে না। তবে হ্যাঁ, কোনো ব্যক্তি যদি নামাজ ছেড়ে দেয় অথবা নামাজ না পড়ে, তাহলে তার জন্য ভয়াবহ শাস্তির কথা কোরআন এবং হাদিসের বিভিন্ন বর্ণনার দ্বারাই পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ঈমানের পরেই সবচেয়ে গুরুত্ব দিয়েছেন যেই বিধানের উপর, যে ইবাদতের উপর, সেটি হলো নামাজ তথা সালাত। ঠিক তেমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঈমানের পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহর বিধান হিসেবে নামাজকে চিহ্নিত করেছেন, আখ্যায়িত করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমন বর্ণনা অনেকগুলো সহিহ হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, যে অর্থাৎ একজন মুমিন ব্যক্তি এবং একজন কাফের ব্যক্তি তাদের মধ্যকার পার্থক্যকারী স্পষ্ট লক্ষণ হলো নামাজ। নামাজ পড়লে তার দ্বারা বোঝা যাবে যে একজন ব্যক্তি সে ঈমানদার, আর নামাজ না পড়লে বাহ্যিকভাবে এটা বোঝা যাবে যে তার মধ্যে ঈমান নেই। এই ধরনের বর্ণনা থাকা সত্ত্বেও এমন কোনো জাল বা বানোয়াট বর্ণনার উপর নির্ভর করে নামাজের ফজিলত বর্ণনা করাটা এটা কোনো বুদ্ধিমত্তার কাজ হতে পারে না, এবং ইসলামী শরীয়তের কোনো অনুমোদিত কাজও এটা হতে পারে না। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের সম্মুখে। সাওবান মুহাম্মদ নামক আইডি থেকে এক ভাই জানতে চেয়েছেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? কেউ কেউ বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর আল্লাহ সৃষ্টি করেছেন সর্বপ্রথম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি না হলে দুনিয়া সৃষ্টি হতো না। আরেক দল বলছে আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম তৈরি করেছেন। আসলে এই প্রশ্নের সঠিক জবাব কি? প্রিয় দর্শক, এইরকম বিবরণ এটি অনেক কিতাবের মধ্যে পাওয়া যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্ট সর্বপ্রথম যে জিনিস সেটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর। কিন্তু এই বর্ণনাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কোনো গ্রহণযোগ্য এবং মানোত্তীর্ণ কোনো বর্ণনার সূত্রে প্রমাণিত নয়। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর সর্বপ্রথম আল্লাহ পাকের সৃষ্টি, এটি তথ্য এবং প্রমাণের আলোকে প্রমাণিত কোনো বক্তব্য নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ সনদে বর্ণিত হাদিসের মাধ্যমে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি বিষয়ক যে হাদিসগুলো রয়েছে সেখানে দুই ধরনের বর্ণনা পাওয়া যায়। কোনো এক বর্ণনায় পাওয়া যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যা সৃষ্টি করেছেন সেটি হলো কলম। যেমন হযরত উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক হাদিসের মধ্যে বর্ণনা এসেছে যে ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম ফাকালা উকতুব ফাকালা মা আকতুব ক্বালা উকতুবিল কদর মা কান ওয়া মা হুয়া কাইনুন ইলাল আবাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক সর্বপ্রথম কলমকে সৃষ্টি করেছেন। অতঃপর আল্লাহ পাক কলমকে বললেন, তুমি লেখো। কলম আল্লাহর নিকট জানতে চাইল কি লিখব। আল্লাহ বললেন যে তুমি তাকদীর লেখো, যা হয়েছে এবং অনাদিকাল পর্যন্ত যা হবে, অনন্তকাল পর্যন্ত যা হবে সব তুমি লিখে রাখো। তাহলে এই হাদিসের দ্বারা বোঝা যায় তিরমিজি শরীফের মধ্যে সঠিক বিশুদ্ধ বর্ণনার সূত্রে বর্ণিত হযরত উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিস থেকে প্রতীয়মান হয় যে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি হলো কলম। পক্ষান্তরে কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন এবং বুখারী মুসলিম সহ অনেকগুলো সহিহ হাদিসের মধ্যে যে তথ্যটি বর্ণিত হয়েছে সেটি হলো হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম ওয়া কানা আরশুহু আলাল মা।
আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন। আর এই আসমান জমিন সৃষ্টির আগে আল্লাহ পাকের আরশ এটি স্থাপিত ছিল পানির উপর। সহিহ বুখারীতে হযরত ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কান আল্লাহ ওয়া লাম ইয়াকুন শাইউন ক্বাবলাহ ওয়া কানা আরশুহু আলাল মা ওয়া কাতাবা ফি যিকরি কুল্লি শাইইন সুম্মা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। সহিহ বুখারীর বর্ণনায় হযরত ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদিতে কিছুই ছিল না, শুধু আল্লাহ ছিলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ এটি পানির উপর ছিল। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তাকদীরের মধ্যে সবকিছু লিখলেন। আর সহিহ মুসলিমের মধ্যে হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় এসেছে, ইন্নাল্লাহা কাদ্দারা মাকাদির আল খালাইক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বি50 আলফ সানাতিন ওয়া কানা আরশুহু আলাল মা। অর্থাৎ সকল আসমান জমিন সহ সবকিছু সৃষ্টির আগেই আল্লাহর আরশ পানির উপর ছিল। অর্থাৎ এই হাদিস থেকে একথা প্রমাণিত হয় যে এই সমস্ত সৃষ্টি জগতের পূর্বে আল্লাহর আরশ পানির উপর ছিল। অর্থাৎ দুটি সৃষ্টি তখন ছিল, একটি হলো আল্লাহর আরশ আর অপরটি হলো পানি। এখানে কোরআনে পাকের এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনগণ এবং হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনগণ এটি নিয়ে আলোচনা করেছেন, আলোকপাত করেছেন। যেটি তো বোঝা যায় এই হাদিস এবং কোরআনের আয়াত থেকে যে আরশ পানির উপর ছিল, অর্থাৎ দুটি সৃষ্টি ছিল, একটি আরশ এবং অপরটি হলো পানি। তবে প্রশ্ন হলো আরশটা আগে ছিল না পানিটা আগে ছিল? এক্ষেত্রে অধিকাংশ মুফাসসিরিনদের মতামত হলো যেহেতু আরশ পানির উপর আল্লাহ পাক বলেছেন, সুতরাং এ থেকে বোঝা যায় যে পানি আগে ছিল, তার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ সৃষ্টি করেছেন। সুতরাং সেই হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বপ্রথম সৃষ্টি কোরআন এবং হাদিসের অধিকতর গ্রহণযোগ্য বিবরণ মতে আল্লাহর প্রথম সৃষ্টি হলো পানি। কেউ কেউ বলেছেন আল্লাহর প্রথম সৃষ্টি হলো পানির আগে আরশ। দুটি মতামতই গ্রহণযোগ্য হতে পারে। এই হলো হাদিস এবং কোরআনের দ্বারা প্রমাণিত তথ্য। তবে প্রিয় দর্শক, আল্লাহ পাকের সর্বপ্রথম সৃষ্টি কোনটি, এটি একটি তাত্ত্বিক বিষয়। এটি নিয়ে সাধারণ মানুষের খুব বেশি আলোকপাত করা এবং এই বিষয়ে খুব বেশি পরেশান হওয়া, আলোচনা করা এটি কোনো বিষয় নয়। এটি একটি তাত্ত্বিক বিষয়। এই তথ্য কারো জানা থাকলে ভালো, না থাকলেও কোনো সমস্যার কিছু নেই। পরবর্তী যেই প্রশ্ন আমাদের সম্মুখে রয়েছে, এক আইডি থেকে চাঁদ অনির্বাণ নামক আইডি থেকে একজন জানতে চেয়েছেন, একজন ভাই, হযরত আমি একজন অভিনয় শিল্পী, সাধারণত ইসলামী বিষয় নিয়ে নির্মিত ছোট ছোট নাটিকাতে অভিনয় করে থাকি, যা ইউটিউব ও ফেসবুকে প্রচারিত হয়, যেখানে আমাকে প্রায় বাবার চরিত্রে অভিনয় করতে হয়। এক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে, অভিনয়ের খাতিরে অন্যের সন্তানরা যে আমাকে বাবা বলছে, যারা অন্য সময় আমাকে ভাই বলে সম্বোধন করে থাকে, তো এতে কি শরীয়তের দৃষ্টিতে এটা ঠিক না কোথাও ভুল হচ্ছে? বেশ কিছুদিন হলো বিষয়টি নিয়ে খুব মনোপীড়ার মধ্যে রয়েছি। শরীয়তে বিন্দুমাত্র আপত্তি থাকলে কথা দিচ্ছি আমি এগুলো ছেড়ে দেব। প্রিয় ভাই, আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন সেটি হলো, প্রথম যে বিষয় সেটি হলো যে কাউকে বাবা অথবা কাউকে ভাই অথবা সন্তান হিসেবে সম্বোধন করা। তো কোরআন এবং হাদিসের বিভিন্ন সম্বোধনের পদ্ধতি থেকে যেটি আমরা বলতে পারি যে বাবা না হলেও একজন মানুষকে অন্য সন্তান তুল্য কাউকে বয়সের তুলনায় সন্তান তুল্য হওয়ার কারণে তাকে বৎস, তাকে সন্তান, তাকে হে ছেলে, হে বুনাইয়া, হে সন্তান, এই ধরনের অভিধায় আখ্যায়িত করার অবকাশ রয়েছে। ঠিক তদ্রূপ বাবার বয়সী কাউকে নিজের বাবা না হলেও তার প্রতি সম্মান এবং শ্রদ্ধা প্রদর্শনার্থে তাকে বাবা বলে সম্বোধন করা যায়। যদি এই বাবা বলাটা তাকে সত্যিকার অর্থেই বাবা সাব্যস্ত করার উদ্দেশ্যে না হয়, তাহলে এটি বলা যেতে পারে। সুতরাং একান্ত বিশেষ ক্ষেত্র বিশেষে সম্মান এবং শ্রদ্ধা প্রদর্শনার্থে বাবা বলে কাউকে সম্বোধন করলে এটার দ্বারা ইসলামী শরীয়তের কোনো বিধান লঙ্ঘন হবে না, অথবা এর দ্বারা অন্যের বাবাকে বা নিজের বাবা ছাড়া অন্য কাউকে বাবা বলে সাব্যস্ত করার যে নিষেধাজ্ঞা রয়েছে সেই নিষেধাজ্ঞার আওতায়ও এটা পড়বে না। এটা হলো শুধু সম্মান এবং শ্রদ্ধার সূচক, শ্রদ্ধা হিসাবে বাবা বলে সম্বোধন করা। এটি কোরআন হাদিসের বিভিন্ন যে সম্বোধন পদ্ধতি তার আলোকে
এটির বৈধতা প্রমাণিত হয়। তবে দ্বিতীয় যে বিষয়টি এখানে আপনি জানতে চেয়েছেন সেটি হলো যে এইভাবে অভিনয় করা। তো অভিনয় করার ক্ষেত্রে যদি শরীয়তের কোনো বিধান লঙ্ঘন না হয়, নারী পুরুষের কোনো পর্দার বিধান যদি না হয়, অথবা কোনো অসত্যের কোনো তথ্য, অসত্য কোনো তথ্যের যদি আশ্রয় না নেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে এই ধরনের কোনো মেসেজ অথবা কোনো বক্তব্য, শিক্ষা মানুষের সামনে উপস্থাপন করার জন্য এই ধরনের কোনো অভিনয় করার অবকাশ থাকতে পারে। এতে শরীয়তের কোনো বিধানের বিপরীত হবে না। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের সম্মুখে। শফিকুল ইসলাম নামক আইডি থেকে এক ভাই জানতে চেয়েছেন, হুজুর আমি মাদ্রাসায় পড়তে চাই, কিন্তু আমার বাবা মা আত্মীয় স্বজন কিছুতেই আমাকে মাদ্রাসায় পড়তে দিবে না। তারা বলে মাদ্রাসায় পড়ালেখা করলে কি খাবে তুমি। আমি বোঝানোর চেষ্টা করি রিজিকের মালিক আল্লাহ, এ নিয়ে তাদের সাথে তর্ক পর্যন্ত হয়েছে, কিন্তু তারা কিছুতেই দিবে না। কিন্তু আমার মাদ্রাসায় পড়ার খুব ইচ্ছা, এখন আমার করণীয় কি? প্রিয় শফিকুল ইসলাম ভাই, প্রত্যেক মুমিনের জন্য প্রয়োজনীয় পরিমাণ দ্বীনের ইলম শিক্ষা করা ফরজ। সেই দ্বীনি ফরজ পরিমাণ ইলম অর্জন করা, এটা বাবা মার অনুমতি থাক বা না থাক, একজন মুমিন হিসাবে প্রত্যেক মুমিনের দায়িত্ব এবং কর্তব্য। তবে সেই ফরজ পরিমাণ ইলম অর্জন করার জন্য একজন ব্যক্তিকে নিয়মতান্ত্রিকভাবে মাদ্রাসায় ভর্তি হয়ে তাকে পূর্ণাঙ্গ কোরআন হাদিসের সিলেবাস সম্পন্ন করতে হবে, ইসলামী শরীয়তের যাবতীয় জ্ঞান তাকে অর্জন করতে হবে, এটি কোনো জরুরি নয়। একজন মানুষ যে কোনো উপায়ে, সে মাদ্রাসায় ভর্তি না হয়েও কোনো আলেমের মাধ্যমে, কোনো শিক্ষকের মাধ্যমে, অধ্যয়নের মাধ্যমে, কারো তত্ত্বাবধানে, তার সঙ্গে যোগাযোগের মাধ্যমেও একজন দ্বীনী মানুষ, একজন ইমানদার, একজন মুমিন মুসলমান, সে তার প্রয়োজনীয় দ্বীনের ইলম সে অর্জন করতে পারে, হাসিল করতে পারে। সুতরাং এই পরিমাণ ইলম হাসিল করার ক্ষেত্রে তো নিজের বাবা মা অথবা অন্য কোনো মানুষের বিধিনিষেধের পরোয়া করা যাবে না। প্রয়োজনীয় ফরজ পরিমাণ ইলম অর্জন করতেই হবে। প্রয়োজনীয় ফরজ পরিমাণ ইলমের চেয়ে আরো বেশি ইলম অর্জন করার ক্ষেত্রে পিতামাতার অবাধ্য না হয়ে বরং পিতামাতাকে রাজি করিয়ে তাদের সন্তোষের মাধ্যমেই ইলম অর্জন করার সেখানে প্রচেষ্টা চালানো উচিত। আর যদি পিতামাতা কোনোভাবে সম্মত না হয়, তাহলে পিতামাতার অবাধ্য হয়ে প্রয়োজনের চেয়ে, ফরজ পরিমাণের চেয়ে বেশি ইলম হাসিল করার জন্য কোনো সন্তান নিজেকে পিতামাতার অবাধ্য করাটা ঠিক হবে না। প্রিয় দর্শক, পরবর্তী যে প্রশ্ন রয়েছে, মোহাম্মদ নওশাদ নামক আইডি থেকে এক ভাই জানতে চেয়েছেন হাটহাজারী থেকে, বলছেন যে মৃত ব্যক্তির নামে আলোচনা সভা, স্মরণ সভা করা শরীয়তের দৃষ্টিতে কতটুকু জায়েজ, দয়া করে জানাবেন। প্রিয় দর্শক, ইসলামী শরীয়তের মধ্যে কোনো মৃত ব্যক্তি, বিশেষ করে তারা যদি অনুসরণীয় ব্যক্তি হয়, তাহলে আত-তাআসসি বিইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের যারা নেককার বান্দা, যারা উলামায়ে কেরাম, যারা আউলিয়ায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, অনুসরণীয় ব্যক্তিবর্গ যারা, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই অনুসরণীয় ব্যক্তিদের অনুসরণ করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেছেন যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা তাদের আনুগত্য করো এবং তাদের অনুসরণ করো। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সূরা ফাতিহার মধ্যে এই দোয়া শিক্ষা দিয়েছেন যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই সকল লোকদের পথ আপনি প্রদর্শন করুন আমাকে, যাদের উপর আল্লাহ আপনার মেহেরবানি হয়েছে। তো আল্লাহর যাদের উপর মেহেরবানি হয়েছে তাদের মধ্যে নবী রাসূলগণ যেমন রয়েছেন, তাদের মধ্যে আলেম এবং সালেহ নেককার ব্যক্তিরা রয়েছেন। সুতরাং নেককারদের পথে পরিচালিত হতে হলে নেককারদের জীবনচরিত এটা জানা জরুরি, এবং নেককারদের জীবনচরিত আলোচনা করাটা এক্ষেত্রে উপযোগী এবং প্রয়োজনীয়। সুতরাং কোনো অনুসরণীয় ব্যক্তির, কোনো আলেম, কোনো বুজুর্গ, কোনো আল্লাহওয়ালা অথবা কোনো মুসলিম মৃত ব্যক্তি যার জীবনে অনুসরণীয় কিছু বিষয় রয়েছে, অনুসরণের উদ্দেশ্যে তার জীবন আলোকপাত করা, এটি অবশ্যই কোরআন সুন্নাহর আলোকে একটি সুন্দর আমল। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক বলেছেন ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, যে মানুষকে স্মরণ করিয়ে দিন, কারণ স্মরণ হলে এটা মানুষের জন্য, মুমিনদের জন্য এটি উপকারী একটি বিষয়। সুতরাং কোনো ব্যক্তি মারা গেলে, বিশেষ করে নেককার আলেম অনুসরণীয় কোনো ব্যক্তির ইন্তেকালের পর তার জীবন চরিত নিয়ে এই উদ্দেশ্যে আলোচনা করা
যে এটা পরবর্তী মানুষের জন্য তাদের জীবনাচার এবং জীবনচরিত অনুসরণের ক্ষেত্রে উপযোগী হবে এবং সহায়ক হবে, এই ধরনের আলোচনা সভা করা যেতে পারে। তবে হ্যাঁ, আলোচনা সভা করার জন্য নির্দিষ্ট কোনো দিন তারিখ এটাকে প্রয়োজনীয় মনে করা, মৃত্যুবার্ষিকী হিসাবে সেই দিন আলোচনা করাকে বিশেষ প্রয়োজনীয় বা বিশেষ ফজিলতের মনে করা, অথবা মৃত্যুর 3 দিন পরে অথবা 40 দিন পরে মৃত ব্যক্তির জীবন আলোচনা করার জন্য, তার স্মৃতি স্মরণ করার জন্য বিশেষ কোনো আয়োজন করা, অর্থাৎ শরীয়তে যেই বিষয়গুলোকে গুরুত্ব দেয়নি সেই বিষয়গুলোকে যদি কেউ গুরুত্বপূর্ণ মনে করে এবং সেটার কারণে বিশেষ কোনো আগ্রহ তার মধ্যে থাকে, তাহলে এটি বিদআতের কারণ হবে। সুতরাং কোনো মৃত ব্যক্তির সে যদি অনুসরণীয় ব্যক্তি হয়, তার জীবনাচার আলোচনা করা যেতে পারে, তার জীবনী আলোচনা করা যেতে পারে, তার স্মৃতিগুলো স্মরণ করে তার অনুসরণ করা যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে এমন কোনো বিষয় সেটাকে অবধারিত বা জরুরি মনে করা যাবে না, এমন কোনো কুসংস্কার অনুসরণ করা যাবে না যার কোনো গুরুত্ব ইসলামী শরীয়তের মধ্যে নেই। প্রিয় দর্শক, পরবর্তী প্রশ্ন রয়েছে কামরুল নামক আইডি থেকে এক ভাই জানতে চেয়েছেন যে আমার বাবা মার বিয়ে হয় প্রায় 27 বছর আগে। বিয়ের সময় তাদের কাবিন কত টাকা করা হয়েছিল এবং কি তাদের কাবিন কাগজে কলমে হয়েছিল কিনা তা আমার বাবা মা এবং এমনকি তাদের বিয়েতে উপস্থিত কোনো মুরব্বীও বলতে পারছে না। এমত অবস্থায় ছেলে মেয়ে হিসাবে ইসলামের দৃষ্টিতে আমাদের অবস্থান কোথায়? অর্থাৎ আমাদের জন্মের বৈধতার বিষয়ে কোনো প্রশ্ন আছে কিনা, এতে আমার বাবা মার করণীয় কি বা ছেলে মেয়ে হিসেবে আমাদের করণীয় কি? প্রিয় কামরুল ভাই, এই যে আমাদের সমাজের মধ্যে এরকম একটি কথা প্রচলিত আছে যে যদি দেনমোহর পরিশোধ না করা হয় অথবা দেনমোহর না দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে স্বামী স্ত্রীর সম্পর্ক এটি বৈধ হয় না এবং তাদের মিলন বৈধ হয় না এবং তাদের সন্তানরাও বৈধ হয় না। এই জাতীয় কথা, এটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং অমূলক একটি কথা। ইসলামী শরীয়তের মধ্যে স্বামী স্ত্রী বা নারী পুরুষের বিবাহ বন্ধনের জন্য যে সকল বিষয়গুলোকে জরুরি সাব্যস্ত করা হয়েছে, সেটা হলো যে এমন পাত্র এবং পাত্রী হতে হবে যাদের মধ্যে বিবাহ বন্ধন বৈধ রয়েছে এবং সেক্ষেত্রে দুজন সাক্ষীর উপস্থিতিতে ইজাব এবং কবুল হতে হবে। ইজাব এবং কবুল যদি দুজন সাক্ষীর উপস্থিতিতে হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে বিবাহ বন্ধন শুদ্ধ হয়ে যাবে। বাকি থাকলো দেনমোহরের প্রশ্নটি। দেনমোহর যদি নির্ধারিত থাকে, তাহলে সেই নির্ধারিত দেনমোহর, সেটি যেই দেনমোহরের নির্ধারণের মাধ্যমে বিবাহ বন্ধন হবে, সেই পরিমাণ দেনমোহর স্বামীর জন্য স্ত্রীকে পরিশোধ করা এটি জরুরি হবে। যদি পরিশোধ না করে থাকে, তাহলে এটি স্বামীর উপর স্ত্রীর প্রাপ্য ঋণ থেকে যাবে। স্বামী যদি তার জীবদ্দশা এই ঋণ পরিশোধ না করে, তাহলে স্বামীর মৃত্যুর পরে তার সম্পদ থেকে ঋণ হিসাবে স্ত্রীকে তার দেনমোহর বা মোহরানা পরিশোধ করতে হবে। অর্থাৎ মোহরানা পরিশোধ করতে হবে, এটি জরুরি বিষয়, কিন্তু মোহরানা পরিশোধ না করলে বিবাহের বৈধতার উপর কোনো প্রভাব তৈরি করবে না। মোহরানা এটি হলো একটি অর্থনৈতিক ঋণ, এটি হলো সম্পদের ঋণ। এই ঋণ পরিশোধ করতে হবে, ঋণ পরিশোধ করাটা জরুরি, সেটা একটা ভিন্ন বিষয়, কিন্তু এর কারণে বিবাহের বৈধতার উপর কোনো ধরনের প্রভাব তৈরি হবে না। বাকি কথা থাকলো, যদি কোনো মোহরানা নির্ধারণ নাই করা হলো অথবা মোহরানা নির্ধারণ করা হয়েছিল কিন্তু সেটি স্বামী স্ত্রী বা অন্য কারোরই স্মরণে নেই, মনে নেই, এক্ষেত্রে কি করবে? এক্ষেত্রেও স্ত্রী তার স্বামীর কাছ থেকে মোহরানার প্রাপ্য থাকবে এবং এই স্মরণে না থাকার কারণে অথবা কোনো নির্দিষ্ট মোহর নির্ধারণ না করার কারণে স্ত্রী মোহরের অধিকার থেকে বঞ্চিত হবে না, বরং সেক্ষেত্রেও স্ত্রী তার মোহরের প্রাপ্য হবে। সেক্ষেত্রে যেহেতু মোহরানা নির্ধারণ ছিল না, সেক্ষেত্রে মোহর দেওয়ার জন্য যেই পদ্ধতি অবলম্বন করতে হবে সেটি হলো এই স্ত্রীর সমগোত্রীয় অর্থাৎ তার পরিবারের অন্যান্য নারীদের বিবাহের ক্ষেত্রে যেই মোহর নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ যেমন তার ফুফি এবং তার বোন, তার বংশের অন্যান্য মহিলাদের মেয়েদের যেই পরিমাণ মোহরানায় বিবাহ হয়েছে, সেই পরিমাণ মোহরানাই সেখানে নির্ধারিত হবে এবং স্বামীকে সেই পরিমাণ মোহর স্ত্রী বরাবর পরিশোধ করতে হবে। মোহর পরিশোধ করতে হবে, মোহর অবশ্যই পরিশোধযোগ্য। যদি না স্ত্রী সন্তুষ্ট চিত্তে স্বামীর মোহরানাকে মাফ না করে দেয়, তাহলে অবশ্যই স্ত্রীর জন্য স্বামীর কাছ থেকে সেই মোহরানা প্রাপ্য, চাই বিবাহের সময় মোহরানা নির্ধারিত হোক অথবা মোহরানা নির্ধারিত না হোক,
সর্ব অবস্থায় স্বামীকে স্ত্রী বরাবর মোহর অবশ্যই পরিশোধ করতে হবে। কিন্তু মোহর যদি পরিশোধ না করে অথবা মোহর যদি না দেয়, তাহলে এই কারণে টাকা পরিশোধ না করার ঋণ থেকে যাবে, ঋণগ্রস্ত থেকে যাবে। ইচ্ছাপূর্বক অন্যের হক আদায় না করলে সে হকুল ইবাদের দায়ে গ্রস্ত হবে, কিন্তু এই কারণে বৈবাহিক সম্পর্কের উপর কোনো প্রভাব তৈরি হবে না। সুতরাং আপনি যে সংশয় প্রকাশ করছেন যে আপনার বাবা মার সম্পর্কের বৈধতা নিয়ে অথবা আপনাদের জন্মের বৈধতা নিয়ে, এটি সম্পূর্ণ অমূলক এবং ভিত্তিহীন সংশয়। এই ধরনের সংশয় প্রকাশ করার কোনো অবকাশ ইসলামী শরীয়তের মধ্যে নেই। প্রিয় দর্শক, পরবর্তী যেই প্রশ্ন আমাদের সম্মুখে রয়েছে, তানজিলুর রহমান নামক আইডি থেকে এক ভাই জানতে চেয়েছেন, বেসরকারি সুদী ব্যাংকের সম্পূর্ণ অর্থায়নে যদি কোনো স্কুল বা ভার্সিটি প্রতিষ্ঠিত হয় এবং তাদের অর্থায়নেই পরিচালিত হয়, তবে সেই স্কুল বা ভার্সিটিতে শিক্ষক বা কর্মচারী হিসেবে চাকুরিতে ঢুকলে সেই আয় বৈধ বা হালাল হবে কি? প্রিয় দর্শক, যদি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কাছ থেকে কোনো প্রদেয় গ্রহণ করা হয়, বেতন ভাতা গ্রহণ করা হয়, বেতন নেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে সেই শিক্ষার্থীদের বেতন থেকে শিক্ষক এবং স্টাফদের যেই ভাতা প্রদান বা বেতন যেটা তাদের যেই প্রদান করা হয় সেটা বৈধ হবে, এতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, তবে যদি এমন হয় যে সেই শিক্ষা প্রতিষ্ঠানের সুদী ব্যাংকের সুদী প্রতিষ্ঠানের সুদের আয় ছাড়া ভিন্ন অন্য কোনো ইনকাম সোর্স নেই, যদি এমন হয় তাহলে সেই ক্ষেত্রে সেই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করে বেতন গ্রহণ করা এটি বৈধ হবে না। প্রিয় দর্শক, পরবর্তী যে প্রশ্ন আমাদের সম্মুখে রয়েছে, আব্দুর রহমান নামক আইডি থেকে এক ভাই জানতে চেয়েছেন যে আঙ্কারায় বঙ্গবন্ধুর এবং ঢাকায় কামাল আতাতুর্কের ভাস্কর্য নির্মাণ করছে তুরস্ক, তাহলে এরদোগানের ব্যাপারে আমাদের ধারণা কি হওয়া উচিত? তার এই সিদ্ধান্তের বিষয়ে আমাদেরকে জানিয়ে বাধিত করবেন। প্রিয় দর্শক, প্রথম যেই কথা হলো এ ব্যাপারে, ভাস্কর্য অথবা মানব মূর্তি অথবা যে কোনো জীবের প্রতিকৃতি, অবয়ব বিশিষ্ট দেহ বিশিষ্ট যেই প্রতিকৃতি তৈরি করা হয়, এটার অবৈধতার ব্যাপারে বিন্দুমাত্র কোনো সংশয় নেই এবং এ ব্যাপারে ন্যূনতম কোনো মতপার্থক্য মুসলিম বিশ্বের মধ্যে এবং ইসলামী ইতিহাসের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। সুতরাং সেটি আঙ্কারায় হোক অথবা ঢাকায় হোক, সেটি এরদোগান করুক অথবা যেই করুক, কোনো ব্যক্তির কারণে, কোনো ব্যক্তির পরিচয়ের কারণে এই ধরনের কোনো মানব মূর্তি অথবা কোনো জীবের ভাস্কর্য তৈরি করার কোনো অবকাশ ইসলামী শরীয়তের মধ্যে থাকতে পারে না। এখন দ্বিতীয় প্রশ্ন হলো যে তুরস্কের পক্ষ থেকে যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে মর্মে আমরা প্রচার মাধ্যমে জানতে পেরেছি, সেই বিষয়ে যে প্রশ্ন সেটি হলো, প্রথম কথা হলো যে তুরস্কের রাষ্ট্রীয় যেই বিষয়, আমরা জানি যে তুরস্ক একটি রাষ্ট্র যেটি এখনো পর্যন্ত সাংবিধানিকভাবে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। কামাল আতাতুর্ক তুরস্ক থেকে ইসলামী খেলাফতকে বিদায় করে ধ্বংস করে দিয়ে সেখানে যে ধর্মহীনতার চর্চা সে শুরু করেছিল, এখনো পর্যন্ত তুরস্ক সেই অভিশপ্ত যুগ থেকে পরিপূর্ণরূপে মুক্তি পেয়েছে এটা বলা যায় না। হ্যাঁ, আমরা পর্যালোচনা করে বিভিন্ন পর্যবেক্ষণের মাধ্যমে নির্ভরযোগ্য আলেম সমাজ এবং নির্ভরযোগ্য ইসলামিক স্কলারদের যেই পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণের মাধ্যমে আমরা এটুকু জানতে পারি যে রজব তাইয়েব এরদোগান পর্যায়ক্রমে ধীরে ধীরে কামাল আতাতুর্কের প্রবর্তিত সেই ধর্মহীন এবং ইসলাম বিদ্বেষের সেই সাংবিধানিক বিভিন্ন অক্টোপাসের বন্দিত্ব থেকে ধীরে ধীরে সে এবং তার জাতি সেখান থেকে বেরিয়ে আসছে। তবে এখনও সম্পূর্ণ সেই অভিশপ্ত ধর্মহীনতা এবং ইসলাম বিদ্বেষ থেকে তুরস্ক পরিপূর্ণ মুক্তি পেয়েছে এ কথা বলবার সময় এখনো আসেনি। তবে আমরা এতটুকু ধারণা করছি এবং এতটুকু আমরা লক্ষ্য করছি যে তারা চেষ্টা করছে। এখন কথা হলো, এই যে ভাস্কর্য নির্মাণের উদ্যোগ, এটি রাষ্ট্রীয় একটি বিষয়, এটি তুরস্কের সাংবিধানিক একটি বিষয়, কাজেই সেই বিষয়ের সম্পূর্ণ দায় রজব তাইয়েব এরদোগানের উপরেই পড়বে এটাও আমরা বলতে পারি না। তবে হ্যাঁ, অবশ্যই রাষ্ট্রপ্রধান হিসাবে এর দায় কিছুটা না কিছু অবশ্যই এরদোগানের উপর পতিত হবে এবং এর দায় সম্পূর্ণ তিনি এড়াতে পারবেন না। তবে আমরা এরদোগান সংক্রান্ত যেই ইতিহাসের পর্যালোচনা, সেখান থেকে আমরা এতটুকু দেখতে পাই যে ব্যক্তিগতভাবে এরদোগানের অনুসারীরা তিনি নির্বাচিত হওয়ার পর যখন তার ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নিয়েছিল, তিনি তার অনুসারীদেরকে তার ভাস্কর্য নির্মাণে অনুৎসাহিত করেছিলেন এবং নিষেধ করেছিলেন, বলেছিলেন ভাস্কর্য নির্মাণ করা এটি আমাদের জন্য কোনো অনুসরণীয় এবং কোনো উপকারী বিষয় নয়।
সুতরাং এই বিষয়টি বাংলাদেশের সাথে তুরস্কের যে চুক্তি সম্পাদিত হয়েছে মর্মে আমরা যা যোগাযোগ মাধ্যমে প্রচার মাধ্যমে যেটুকু জানতে পেরেছি তার বিস্তারিত হাকিকত এবং তার বিস্তারিত বিবরণ আমাদের জানা নেই। তবে সর্বশেষ কথা হলো, যদি এটি এরদোগান করে থাকে তাহলে এরদোগানের এই কাজটি অবশ্যই সমর্থনযোগ্য হবে না, এটি সমালোচনাযোগ্য হবে। রজব তাইয়েব এরদোগানের অনেক কাজ এটি সমর্থনযোগ্য এবং এটি অনুপ্রেরণাদায়ক, কিন্তু তাই বলে তার সব কাজই সমর্থনযোগ্য হবে এটিও কোনো জরুরি নয়। তিনি ইসলামের দৃষ্টিতে শতভাগ মানোত্তীর্ণ কোনো খলিফা অথবা আমিরুল মুমিনিন অবশ্যই নন। তবে হ্যাঁ, মন্দের ভালো হিসেবে বর্তমান বিশ্ব ব্যবস্থায় মুসলিম বিশ্বের মধ্যে তার কার্যক্রমগুলো অধিকাংশ ক্ষেত্রেই প্রশংসিত হচ্ছে, এবং শুধু আমি বা আমরাই নই, বরং সারা দুনিয়ার যারা ইসলামী বিশ্বের যারা সত্যিকার অর্থে কল্যাণকামী এবং ইসলামী বিশ্বের যারা প্রকৃত অর্থেই মুসলমানদের মধ্যে স্কলার রয়েছেন, হাক্কানি আলেম সমাজ রয়েছেন, তাদের অধিকাংশই রজব তাইয়েব এরদোগানের অধিকাংশ কার্যক্রমের প্রশংসা করছেন। অধিকাংশ কার্যক্রমের প্রশংসা করার দ্বারা তার সকল কার্যক্রমের প্রতি সমর্থন বুঝে আসে না। সুতরাং আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, যদি এরদোগানের এই কর্মের প্রতি তার কোনো উদ্যোগ বা তার কোনো সমর্থন থেকে থাকে, যার দ্বারা কামাল আতাতুর্ক অথবা বঙ্গবন্ধু হোক অথবা অন্য কারো ভাস্কর্য এবং মূর্তি নির্মাণ করার পদক্ষেপের সঙ্গে এরদোগান অথবা যেই সংযুক্ত বা যেই সম্পৃক্ত থাকুক না কেন, একে সমর্থন করার কোনো সুযোগ নেই, বরং এটার বিরোধিতা করা, বিরুদ্ধাচারণ করা সকল মুমিনের ইমানি দায়িত্ব এবং কর্তব্য। মুহিব্বুর রহমান ইমন নামক আইডি থেকে এক ভাই জানতে চেয়েছেন, হাততালি দেওয়ার ব্যাপারে ইসলামের কোনো রেওয়াজ আছে কিনা? কারণ আমাদের দেশের বিভিন্ন অনুষ্ঠান বলেন আর যাই বলেন, অনেক ক্ষেত্রে বেশিরভাগ হাততালি দেওয়া হয়, হাততালি প্রায় ব্যবহার করা হয়। তবে আমাদের ধর্মীয় কোনো অনুষ্ঠান বলেন আর যাই বলেন, হাততালি ব্যবহৃত হয় না বা দেওয়া হয় না। এই বিষয়ে সঠিক মাসআলা বুঝিয়ে এবং জানিয়ে দিলে উপকৃত হব। প্রিয় দর্শক, হাততালি দিয়ে কাউকে সমর্থন জানানো অথবা হাততালি দিয়ে উল্লাস প্রকাশ করা, হাততালি দিয়ে কাউকে সমর্থন ব্যক্ত করা, সন্দেহাতীতভাবে যে কথাটি বলা যায় সেটি ইসলামী পদ্ধতি নয় এবং ইসলামী কালচার নয়। বরং কোরআনে পাকের উদ্ধৃতি থেকে বোঝা যায় যে হাততালির মাধ্যমে উল্লাস প্রকাশ করা এটি হলো তৎকালীন কাফেরদের পদ্ধতি। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্ব্যর্থহীন ভাষায় বলছেন, ওয়ামা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআন ওয়া তাসদিয়া। সূরাতুল আনফালের ৩৫ নম্বর আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন যে সেই সমস্ত মক্কার কাফের কুরাইশের কাফেররা, বেঈমানেরা, মুশরিকরা, তারা বাইতুল্লাহ শরীফের সামনে এসে তাদের নামাজ এবং তাদের সালাত এটি আল্লাহর কাছে ইবাদতের মাধ্যমে তারা আদায় করে না, বরং শুধুমাত্র তারা মুখে শীষ বাজায় এবং তারা তালি বাজায়। এটাই হলো তাদের নামাজের প্রকৃত রূপ। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শীষ বাজানো এবং তালি বাজানোকে কাফেরদের কর্মপন্থা হিসেবে আখ্যায়িত করেছেন। সুতরাং এই তালির মাধ্যমে, হাততালি দিয়ে কোনো কার্যক্রমকে উদ্বুদ্ধ করা, অনুপ্রাণিত করা, উৎসাহিত করা, এটি কোরআনে পাকের আয়াতের দ্বারা বোঝা যায় যে এটি অমুসলিমদের পদ্ধতি এবং তাদের পন্থা। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কঠোরভাবে নিষেধ করেছেন যে মুসলমানরা কোনো কর্মপন্থার ক্ষেত্রে কোনো কাফেরদের অনুসরণ করবে, এটির কোনো অনুমতি ইসলামী শরীয়তের মধ্যে নেই। ইসলামী শরীয়তের মধ্যে কাউকে কোনো ধরনের কাজের ক্ষেত্রে উৎসাহিত করতে হলে, কাউকে অনুপ্রাণিত করতে হলে ইসলামের পদ্ধতি হলো যে সেখানে সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে। এই ধরনের কোনো কথার দ্বারা আল্লাহু আকবার, আল্লাহ তাকবীর ধ্বনি দিবে, যেটি সাহাবায়ে কেরামের কর্মপন্থা হিসেবে বিভিন্ন হাদিসের দ্বারা প্রমাণিত। সাহাবায়ে কেরাম যখন কোনো বিষয়ে তারা অনুপ্রাণিত হতেন, উৎসাহ দেওয়ার চেষ্টা করতেন, কাউকে উদ্বুদ্ধ করার প্রয়োজনীয়তা অনুভব করতেন, তখন তারা হয়তো সুবহানাল্লাহ বলতেন, আল্লাহু আকবার বলতেন। অনেক হাদিসের মধ্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও এই ধরনের কর্মপন্থার বিবরণ রয়েছে। সুতরাং ইসলামী কর্মপন্থার মধ্যে হাততালি দিয়ে কাউকে সমর্থন যোগানো, হাততালি দেওয়ার মাধ্যমে কাউকে উদ্বুদ্ধ করার এই কর্মপন্থা ইসলামী শরীয়তের মধ্যে পাওয়া যায় না।
প্রিয় দর্শক, পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের সম্মুখে। তাওরাত হাসান নামক আইডি থেকে এক ভাই জানতে চেয়েছেন, ফজর এবং আসর নামাজের পরে হানাফি মাযহাবের ইমামরা যে মুসল্লিদের দিকে ঘুরে বসে, এর কারণ কি? প্রিয় দর্শক, নামাজের পরে মুসল্লিদের দিকে ঘুরে বসা এটি শুধু ফজর এবং আসরের সাথে নয়, বরং সকল নামাজের ব্যাপারেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমল বর্ণিত রয়েছে। হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের মধ্যে রয়েছে যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাল্লা সালাতান আকবালা আলাইনা বিওয়াজহিহি। ইমাম বুখারী তার সহিহ বুখারীর মধ্যে হাদিসটি উদ্ধৃত করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো নামাজ আদায় করতেন, নামাজের পরে সাহাবীরা বলেন যে আমাদের দিকে ঘুরে আল্লাহর নবী বসতেন। সুতরাং এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল এবং এটি শুধু ফজর এবং আসরের সঙ্গে কোনো সীমাবদ্ধ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের ক্ষেত্রে এমনও রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে ঘুরে বসবার আগেই তিনি ইস্তিগফার পড়তেন 3 বার এবং সংক্ষিপ্ত কিছু দোয়া পড়তেন। সেই দোয়া পড়া পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলার দিকেও মুখ করে বসে থাকতেন। কিবলার দিকে থেকে মুসল্লিদের দিকে মুখ ফিরানোর অথবা ডান দিকে অথবা বাম দিকে ঘুরে বসবার এটি পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতেন। অনেক সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে কিবলার দিকে সংক্ষিপ্ত ইস্তিগফার এবং দোয়া পাঠ করে ডান দিকে অথবা বাম দিকে ঘুরে তিনি উঠে চলে যেতেন। সুতরাং এটিও করা যেতে পারে। আমাদের দেশে সাধারণত প্রচলন যেটা রয়েছে সেটা হলো যে ফজর এবং আসরের মধ্যে ইমাম সাহেবান গুরুত্বের সাথে তারা নিয়মিতভাবে মুসল্লিদের দিকে ঘুরে বসে থাকেন, অথবা কেউ ডান দিকে ঘুরে বসে থাকেন, বাম দিকে ঘুরে বসে থাকেন। সব দিকেই ঘুরে বসা যায় এবং কোনো একটি দিককে নির্ধারণ না করে কখনো সোজা মুসল্লিদের দিকে, কখনো ডান দিকে, কখনো বাম দিকে ঘুরে বসা, এটাই হলো হাদিসের দ্বারা প্রমাণিত সুন্নাহসম্মত পদ্ধতি। তবে আমাদের দেশে যে শুধুমাত্র ফজর এবং আসরের মধ্যে করা হয়ে থাকে আমলগুলো, এই আমলটি তার বিশেষ কারণ হলো যেহেতু ফজর এবং আসরের পরে কোনো সুন্নত নামাজ নেই, সুন্নতে মুআক্কাদা না থাকার কারণে এখানে এই ইমাম এবং মুসল্লিদের এই অবকাশ থাকে যে ইমাম সাহেব মুসল্লিদের দিকে ফিরে অথবা ডান দিকে বা বাম দিকে ফিরে একটু সময় বসবেন। আর বাকি 3 নামাজের পরে যেহেতু সুন্নতে মুআক্কাদা নামাজ রয়েছে, ইমামেরও সেই সুন্নতে মুআক্কাদা পড়ার তাড়া থাকে, মুসল্লিদেরও সেই সুন্নতে মুআক্কাদা নামাজ পড়ার তাড়া থাকে। এই জন্য সাধারণত ইমাম সাহেবানরা মুসল্লিদের দিকে ঘুরে বসেন না। কাজেই এই ঘুরে না বসাটা এটা এর দ্বারা সুন্নতের খেলাফ কিছু হয় না এবং এই ঘুরে বসাটা কোনো জরুরি কিছু নয়। সুতরাং যেহেতু ফজর এবং আসরের পরে কোনো সুন্নত পড়ার তাড়া থাকে না, এজন্য ঘুরে বসা হয়। আর ফজর এবং আসর ছাড়া অন্য নামাজগুলোর মধ্যে নামাজের পরে সুন্নতে মুআক্কাদা পড়ার একটি তাড়া থাকে, এই জন্য সেই সমস্ত নামাজগুলোর মধ্যে সাধারণত ঘুরে বসা হয় না। তবে সুন্নত শুধু ফজর এবং আসরের সাথে নয়, বরং মুসল্লিদের দিকে ঘুরে বসা অথবা ডান দিকে বাম দিকে ঘুরে বসা নামাজের পরে এটি সব নামাজের মধ্যেই সুন্নত। প্রিয় দর্শক, পরবর্তী যে প্রশ্ন আমাদের সম্মুখে রয়েছে, সাইফুল ইসলাম নামক আইডি থেকে এক ভাই জানতে চেয়েছেন যে আয়াত নাজিল হওয়ার সময় আমাদের প্রিয় নবী যেভাবে ঠোঁট নাড়াতেন, আপনিও ওনার মতো করে ঠোঁট নাড়িয়ে দেখিয়েছেন। অনেকে এই ঠোঁট নাড়ানোর বিষয়টা এর ভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন, এ নিয়ে আপনার প্রতি উত্তর দিবেন আশা করি। ভাই, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন বিষয় যেগুলো হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর থেকে সাহাবায়ে কেরাম সেই পদ্ধতিগুলো বর্ণনা করেছেন। পদ্ধতিগুলো বর্ণনা করার ক্ষেত্রে অনেক আমলের ক্ষেত্রেই সাহাবায়ে কেরাম সরাসরি সেই আমলগুলো করে দেখিয়েছেন। যেমন বিভিন্ন হাদিসের মধ্যে বর্ণনা পাওয়া যায় যে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নামাজ পড়ে দেখিয়েছেন যে এভাবে আল্লাহ রাসূল নামাজ পড়েছেন, এভাবে রুকু করেছেন, এভাবে সিজদা করেছেন, এভাবে কিরাত পড়েছেন, এভাবে উযু করেছেন। বিভিন্ন আমলের ক্ষেত্রে সাহাবায়ে কেরাম তাদের পরবর্তীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলগুলো শুধুমাত্র বর্ণনার মাধ্যমেই নয়, কথার মাধ্যমেই নয়, কার্যত পরবর্তীদেরকে দেখিয়েছেন। ঠিক তদ্রূপ এই আমলটিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওয়াহী নাজিল হতো প্রথম তখন আল্লাহর নবী ঠোঁট নাড়িয়ে সেই কোরআনের আয়াতগুলো নবীজি সেটা মুখস্থ করার জন্য তৎপর হয়ে উঠতেন। সেই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁট কেমনভাবে নড়ত সেটি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু,
হাদিস বর্ণনা করার সময় তার শিষ্যকে বলেছেন যে দেখো, আমি তোমাকে সেই ঠোঁট নাড়িয়ে দেখাচ্ছি যেভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁটটি নড়ত। অতঃপর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে শিষ্য, তিনিও সেই হাদিসটি বর্ণনা করার সময় তার শিষ্যকে ঠোঁট নাড়িয়ে দেখিয়েছেন। এই জন্য এই হাদিসটিকে হাদিসে মুসালসাল বিতাহরিকি শাফাতাইন, অর্থাৎ আল্লাহর নবী যেভাবে ঠোঁট নাড়িয়েছেন, নবীজির কাছ থেকে হাদিস বর্ণনা করার সময় সাহাবী এবং সাহাবীর থেকে তার পরবর্তী তাবেঈ, এভাবে কয়েক পরম্পরা পর্যন্ত নবীজির আদলে ঠোঁট নাড়িয়ে পরবর্তী প্রজন্মকে দেখানোর এই আমলটি এটি প্রমাণিত রয়েছে। যদিও এই হাদিসটি পূর্ণাঙ্গভাবে একেবারে ধারাবাহিকভাবে আমাদের পর্যন্ত সকল উস্তাদরাই তাদের শিষ্যদেরকে এভাবে ঠোঁট নাড়িয়ে দেখানোটা বিশুদ্ধ বর্ণনা মতে পরিপূর্ণ প্রমাণিত নেই, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁটটা কিভাবে নড়ত, যখন মুহাদ্দিসিনগণ এই হাদিস পাঠদান করে থাকেন তখন উস্তাদগণ তাদের শিক্ষকদেরকে এভাবে ঠোঁট নাড়িয়ে দেখান। তো আমরা তো শুধুমাত্র ঠোঁট নাড়ানো নয়, আমরা তো আল্লাহর নবীর রুকু কিভাবে করতেন সেটাও দেখাতে পারি, নবী সেজদা কিভাবে করতেন সেভাবে আমরা দেখাতে পারি, আমরা দেখাই। নবী কিভাবে উজু করতেন আমরা সেভাবে দেখাই। নবীজি কিভাবে মাসেহ করতেন আমরা সেটা দেখাই। নবীজি কিভাবে গোসল করতেন আমরা সেটা দেখাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অনেক কার্যক্রমকেই আমরা সরাসরি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে সাহাবায়ে কেরাম এবং তাদের পরবর্তী একেবারে সনদের মাধ্যমে একেবারে পর্যায়ক্রমিকভাবেই সেই বর্ণনাগুলোর ধারাবাহিকতা আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই বর্ণনা করে থাকি। সুতরাং যারা এই বিষয়টা নিয়ে আপত্তি তুলেছেন তাদের অধিকাংশই দেখা যায় যে তাদের এলমের সাথে, কোরআন এবং হাদিসের চর্চার সাথে তাদের তেমন কোনো সম্পর্ক নেই, যার কারণে তারা বিষয়টি নিয়ে তারা এমন ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। এটি একটি হাদিস শাস্ত্রীয় একটি বিষয়। হাদিস শাস্ত্রীয় বিষয়ের সাথে যাদের ন্যূনতম কোনো সম্পর্ক নেই, যাদের ন্যূনতম কোনো জানাশোনা নেই, কোরআন হাদিসের কোনো বিষয় নিয়ে মন্তব্য করার ক্ষেত্রে তাদের অবশ্যই অধিকতর সতর্কতা অবলম্বন করা জরুরি। প্রিয় দর্শক, আমাদের পরবর্তী যে প্রশ্ন রয়েছে, মোহাম্মদ হাসান নামক আইডি থেকে এক ভাই জানতে চেয়েছেন, মানুষ মারা যাওয়ার পর কবরে যে আযাব হবে তা কোনো মানুষ বুঝতে পারে না, তবে পশু পাখিরা নাকি বুঝতে পারে, এ কথা কতটুকু সত্য? হ্যাঁ প্রিয় দর্শক, এ কথাটি সম্পূর্ণ সত্য। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তিকে যখন তার কবরের মধ্যে রাখা হয় তখন তার সুয়াল জবাব হয়, প্রশ্নোত্তর হয়। যদি প্রশ্নোত্তরে কোনো ব্যক্তি যথাযথ সন্তোষজনকভাবে জবাব দিতে না পারে তাহলে তার উপর কী ধরনের প্রতিক্রিয়া হয় সেটি বর্ণনা এসেছে যে তখন ইউযরাবু বিমাতারিকা মিন হাদিদিন জরবাতান ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মান ইয়ালিহি গায়রুস সাকালাইন। অর্থাৎ বুখারী শরীফে বর্ণনা এসেছে তাকে লোহার মুগুর দিয়ে এত জোরে আঘাত করা হয় যে সে এত জোরে চিৎকার করতে থাকে মৃত ব্যক্তি, যে সেখানে মানুষ এবং জিন ছাড়া অন্য সকল প্রাণীরা মৃত ব্যক্তির সেই আর্তচিৎকার এবং আর্তনাদ শুনতে পায়। এটি সহিহ বুখারী শরীফের বিশুদ্ধ হাদিসের দ্বারাই তথ্যটি প্রমাণিত। সুতরাং এই তথ্যের ক্ষেত্রে সন্দেহের কোনো অবকাশ নেই। পরবর্তী প্রশ্ন রয়েছে খাদিজা আক্তার নামক আইডি থেকে এক বোন জানতে চেয়েছেন, আমার একটা ছোট বেবি আছে, আমার স্বামী এবং শ্বশুর বাড়ির লোকজন আমাকে চাকরির জন্য চাপ দিচ্ছে, আমি আমার শিশু বাচ্চাকে ফেলে চাকরি করতে চাই না, আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে, আমি কি করব? ইসলামে স্বামী কি স্ত্রীকে চাকরির জন্য বাধ্য করতে পারবে? প্রিয় বোন, আপনি যেই প্রশ্নের জবাব জানতে চেয়েছেন এবং দর্শকবৃন্দ, এই প্রশ্নের জবাব হলো আসলে স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব হলো স্বামীর উপর। স্বামীকেই তার স্ত্রী এবং সন্তানের ভরণ পোষণ দিতে হবে। সুতরাং কোনো স্ত্রীর জন্য ভরণ পোষণ এবং অর্থ সংগ্রহের জন্য চাকরি বাকরি করাটা এটা কোনো স্ত্রীর জন্য বাধ্যতামূলক হতে পারে না, জরুরি নয়। তবে হ্যাঁ, কোনো নারী যদি সে চাকরি করতে চায়, সে যদি পয়সা উপার্জন করতে চায়, তাহলে হালাল উপায়ে যে কোনো কর্মসংস্থানের মাধ্যমে, যে কোনো কর্মের মাধ্যমে নারীর জন্য হালাল উপায়ে সম্পদ উপার্জন করার সুযোগ এবং অনুমোদন ইসলামী শরীয়তের মধ্যে রয়েছে। সুতরাং বোন, আপনি যদি আপনার স্বামীকে সন্তুষ্ট রাখার জন্য আপনার শ্বশুরের বাড়ির আত্মীয় স্বজনদের পীড়াপিড়ির কারণে
সম্পর্কের অবনতি ঘটার আশঙ্কায় যদি আপনি চাকরি বাকরি করতে চান, কোনো কর্মসংস্থানে সম্পৃক্ত হতে চান, তাহলে সেটির সুযোগ আপনার জন্য রয়েছে। তবে শর্ত হলো যে সেই কর্মসংস্থানে অবশ্যই পর্দার বিধান লঙ্ঘন করে আপনার চাকরি করবার সুযোগ থাকতে হবে। যদি পর্দার বিধান, আল্লাহর হুকুম এবং শরীয়তের বিধান রক্ষা করে যদি চাকরি করার সুযোগ এবং অবকাশ থাকে, তাহলে সেই ক্ষেত্রে স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজনের এই পীড়াপিড়ির কারণে আপনি যদি চাকরি করেন, তাহলে সেই চাকরি করার সুযোগ আপনার রয়েছে। তবে পয়সা উপার্জন করার জন্য আপনাকে চাপ প্রয়োগ করবার শরীয়ত সম্মত অধিকার আপনার স্বামীর নেই। প্রিয় দর্শক, পরবর্তী যে প্রশ্ন রয়েছে, জানতে চেয়েছেন এক ভাই, মানুষের অবয়বের কোনো রোবট যদি ভালো কাজে ব্যবহার করা হয়, যেমন ধরেন ঘরের কাজকর্ম করলো, শিশুদের সিকিউরিটি দিল, বৃদ্ধদের ওষুধ খাওয়ালো, মুরব্বীদের নামাজের সময় রিমাইন্ডার দিল, মোবাইল অ্যাপসের মতো প্রয়োজনে কোরআন তেলাওয়াত করে শোনালো, তাহলে সেই রোবট হালাল নাকি হারাম? প্রিয় দর্শক, রোবটের মাধ্যমে যে সকল কার্যক্রমের কথা বলা হলো, আরও অনেক কার্যক্রম পরিচালনা করা যেতে পারে এবং এই সমস্ত কার্যক্রমগুলোর মধ্যে শরীয়তের কোনো আপত্তি নেই। তবে রোবট হোক আর যাই হোক, সেটার মধ্যে কোনো প্রাণীর পরিপূর্ণ আকৃতি যদি থাকে, মুখাবয়ব যদি থাকে, অর্থাৎ দেহের সাথে সাথে যে তার চোখ, কান, নাক, মুখ এই সবগুলো সহ সম্পূর্ণ একটি মানুষের আকৃতি যদি তাকে প্রদান করা হয়, তাহলে এটিও মূর্তি হিসেবে আখ্যায়িত হবে এবং এটি হারাম হওয়ার ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ থাকবে না। সুতরাং যদি মুখমণ্ডল না থাকে, এমনিতে যদি একটি রোবট তৈরি করা হয় এবং রোবটের মাধ্যমে যদি সকল কার্যক্রমগুলি গ্রহণ করা হয়, তাহলে এতে ইসলামী শরীয়তের আলোকে কোনো সমস্যা থাকবে না। আরিফুর রহমান নামক আইডি থেকে পরবর্তী যে প্রশ্ন রয়েছে সেটি হলো, কোনো প্রমাণ ছাড়া কেউ ঋণ দাবি করলেই কি মৃত ব্যক্তির ওয়ালির উপর ঋণ পরিশোধ করা আবশ্যক? না, প্রমাণ ছাড়া কোনো ব্যক্তি যদি দাবি করে, তাহলে মৃত ব্যক্তির ওয়ালির জন্য অথবা মৃত ব্যক্তির উত্তরাধিকারীদের জন্য তার উত্তরাধিকার সম্পত্তি থেকে সেই ব্যক্তির ঋণ পরিশোধ করা জরুরি হবে না। বরং যদি ঋণ দাতা ব্যক্তি অথবা যে পাওনাদার, তাকে অবশ্যই সাক্ষ্য পেশ করতে হবে, তাকে প্রমাণ পেশ করতে হবে এবং সাক্ষ্য এবং প্রমাণের মাধ্যমে যদি প্রমাণিত হয় যে মৃত ব্যক্তি তার কাছে ঋণগ্রস্ত ছিল, তাহলে সেক্ষেত্রে মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তি থেকে তার ঋণ পরিশোধ সর্বাগ্রে হবে তার দাফন এবং কাফনের পর। তবে হ্যাঁ, যদি মৃত ব্যক্তির ঋণ থেকে থাকে আর যদি সে পাওনাদার কোনো প্রমাণ পেশ করতে নাও পারে, সেক্ষেত্রে এটা মৃত ব্যক্তির ওয়ালি এবং ওয়ারিসদের ইখতিয়ারভুক্ত থাকবে। তারা সতর্কতামূলকভাবে এবং মৃত ব্যক্তির প্রকৃতই যদি ঋণ থেকে থাকে, তাহলে সেই ঋণ থেকে তাকে পরিত্রাণ এবং মুক্তি দান করার জন্য কোনো প্রমাণ ছাড়াও যদি তারা সেখানে টাকা দিয়ে দেয়, ঋণ পরিশোধ করে দেয়, তাহলেও কোনো সমস্যা নেই, তারা করতে পারে। তবে সেক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে মৃত ব্যক্তির আপনজনদের মধ্যে, আত্মীয় স্বজনদের মধ্যে যদি কোনো নাবালেগ অপ্রাপ্ত বয়স্ক থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে যেই ঋণ তথ্য এবং প্রমাণের মাধ্যমে প্রমাণিত নয়, সেই ঋণ এটা মৃত ব্যক্তির যারা অপ্রাপ্ত বয়স্ক উত্তরাধিকারী রয়েছে, সেই উত্তরাধিকারের সম্পত্তি থেকে এই ধরনের অপ্রামাণ্য কোনো ঋণ পরিশোধ করবার অবকাশ থাকবে না। প্রিয় দর্শক, আজকে আমাদের এই আপনার জিজ্ঞাসার 30তম পর্বের সর্বশেষ যেই প্রশ্নের আলোচনা করে আমরা বিদায় নিব, সেটি হলো, এক ভাই প্রশ্ন করেছেন, কোন দায়িত্বশীল, রাষ্ট্রীয় দায়িত্বশীল ভাস্কর্যের বৈধতা প্রমাণ করতে গিয়ে বলছেন যে রসুলের যুগে তো ছবি ছিল না, প্লেন ছিল না, গাড়ি ছিল না, এগুলো তো এখন আলেমরা করছেন, তাহলে ভাস্কর্য বানালে কি সমস্যা? প্রিয় দর্শক, এটি অত্যন্ত ভাইরাল একটি বক্তব্য আমরা দেখেছি। বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, সরকার দলীয় একজন দায়িত্বশীল, তিনি এই ধরনের দৃষ্টান্তের মাধ্যমে ভাস্কর্যের বৈধতা প্রমাণ করার চেষ্টা করেছেন। এটি একটি অযৌক্তিক বিষয় যে এইভাবে শরীয়তের কোনো বিধানকে যে কেউ প্রশ্নবিদ্ধ করবেন অথবা আলেম সমাজের কোনো কাজকে এভাবে প্রশ্নবিদ্ধ করবেন, এটি সম্পূর্ণ অযৌক্তিক। প্রিয় দর্শক, প্রথম এখানে যে 3টি বিষয় তিনি উল্লেখ করেছেন, এটি হলো ছবি তোলার বিষয়, আর 2টি হলো প্লেনে আরোহণ করা অথবা গাড়িতে আরোহণ করার বিষয়। তো ছবির বিষয় হলো, ইসলামী শরীয়তের মধ্যে
ছবির অনেকগুলো স্তর রয়েছে। ছবির অনেকগুলো স্তর রয়েছে। একটা স্তর হলো ডিজিটাল ছবি, আরেকটা ছবি হলো কোনো ক্যামেরায় অথবা কোনো যন্ত্রের সাহায্যে, ক্যামেরা বা মোবাইলের মাধ্যমে ধারণকৃত প্রিন্টেড ছবি, আরেকটা হলো হাতে অঙ্কিত ছবি, আরেকটা হলো দেহ এবং অবয়ব বিশিষ্ট ভাস্কর্য বা মূর্তি। এই প্রত্যেকটার বিষয়ের ক্ষেত্রে শরীয়তের বিধান সমপর্যায়ের অবশ্যই নয়। ডিজিটাল যে সকল ছবি মোবাইল অথবা কম্পিউটারের স্ক্রিনের মধ্যে থাকে, সেই ছবিটা প্রকৃত অর্থে ইসলামের নিষিদ্ধ ছবির অন্তর্ভুক্ত কিনা, এক্ষেত্রে ইসলামিক স্কলারদের বড় ধরনের মতপার্থক্য রয়েছে। ঠিক তদ্রূপ ক্যামেরা অথবা যে কোনো মোবাইলের মাধ্যমে ধারণকৃত ছবি যখন প্রিন্ট করা হয়, সেই প্রিন্টেড ছবি সেটাও ইসলামের নিষিদ্ধ তাসবিরের আওতায় পড়ে কিনা, সেটা নিয়েও মতপার্থক্য রয়েছে। সুতরাং এই ধরনের ক্যামেরার মাধ্যমে, তারপরে মোবাইলের মাধ্যমে ছবি ধারণ করা এবং ছবি প্রিন্ট করা, এটা নিয়ে কিছুটা হলেও মতপার্থক্য রয়েছে। কিন্তু যেই ছবিগুলো ভাস্কর্য আকারে কাঠের দ্বারা, পাথরের দ্বারা ঢালাই করা অথবা যে কোনো জিনিসের দ্বারা ভাস্কর্য বা দেহ বিশিষ্ট আকারে যেই সকল জীবের প্রতিকৃতিগুলো তৈরি করা হয়, তার অবৈধতার ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই, কোনো মতপার্থক্য নেই। প্রিয় দর্শক, আলেম সমাজ যে বিষয়ে ন্যূনতম মতপার্থক্য রয়েছে, ইসলামিক স্কলারদের মধ্যে সারা দুনিয়ার কোনো মত অগ্রগণ্য আর কোনো মত অগ্রহণযোগ্য, কিন্তু অগ্রহণযোগ্য হলেও যদি কিছুটা মতপার্থক্য থাকে, সেই বিষয়ে আলেম সমাজ বেশি কঠোরতা আরোপ করতে চান না। এটাকে প্রত্যেক ব্যক্তির যার যার তাকওয়ার উপর ছেড়ে দেন। সুতরাং ছবি উত্তোলন করা অথবা ছবি উঠানো, ছবি প্রিন্ট করা, এই বিষয়গুলোতে বিশ্বব্যাপী আলেমদের মধ্যে কিছুটা মতপার্থক্য থাকার কারণে, যদিও অধিকতর সতর্কতা হলো এই ধরনের ছবি থেকেও পরিহার করা বা এই ধরনের ছবি না উঠানো, এটাই অধিকতর সতর্কতা, কিন্তু এরপরেও কেউ তুললে এটার বিরুদ্ধাচরণ কঠোর ভাষায় করা হয় না। আর আলেম সমাজ নিজেরা যে সকল ছবিগুলো তুলে থাকেন, সেই বিষয়েও দারুল উলুম দেওবন্দ সহ সকলের ফতোয়া হলো অপ্রয়োজনীয় এই ধরনের ছবি উত্তোলন করা থেকেও আলেমদের বিরত থাকা কর্তব্য। তো একটা হলো এই ধরনের ছবি, ডিজিটাল ছবির ব্যাপারে বড় ধরনের মতপার্থক্য রয়েছে, প্রিন্টেড ছবির ব্যাপারেও মতপার্থক্য রয়েছে। কিন্তু ভাস্কর্য, এই যে মূর্তি আকারে যে অবয়ব তৈরি করা হয়, এটা হারাম হওয়ার বিষয়ে এবং এটা শিরকের অন্যতম উপকরণ হওয়ার বিষয়ে পৃথিবীতে ইসলামের ইতিহাসের 1400 বছরের মধ্যে কোনো ইসলামিক স্কলারের দ্বিমত খুঁজে পাওয়া যায় না। সুতরাং যে সকল বিষয়ে দ্বিমত রয়েছে, সেখানে কঠোরতা আরোপ যদি করা হয়, তখন তো অনেকেই বলবে অন্যান্য আলেমদের উদ্ধৃতি দিয়ে যে অমুক আলেম বা অমুকে এটাকে বৈধ বলেছে, আপনারা এটাকে অবৈধ বলে কঠোরতা আরোপ করছেন কেন? এই জন্য যেটা নিয়ে মতপার্থক্য রয়েছে, সেই বিষয়ে আলেম সমাজ কোনো কঠোরতা আরোপ করতে চান না। কিন্তু ভাস্কর্য এবং মূর্তির বিষয়ে পৃথিবীর ইতিহাসে এবং ইসলামের 1400 বছরের ইতিহাসে কোনো মতপার্থক্য খুঁজে পাওয়া যায় না। সুতরাং এটা দ্ব্যর্থহীন হারাম হওয়ার কারণে, সন্দেহাতীত হারাম হওয়ার কারণে এটার ক্ষেত্রে কঠোরতা এবং এই বিষয়ে অবস্থান শক্ত করাটা, এটি ইসলামেরই যুক্তি এবং দলিল প্রমাণের আলোকে গ্রহণ করা একটি অবস্থান। এইগুলো ছবির বিষয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছবি তুলেননি, ওলামায়ে কেরামও কোনো ছবি তোলার পক্ষপাতী নয়। তবে আলেম সমাজ প্রয়োজনের ক্ষেত্রে ডিজিটাল ছবি ইত্যাদি এগুলোর ক্ষেত্রে মতপার্থক্য থাকার কারণে অনেকে এটা গ্রহণ করেন, আবার অনেকে সতর্কতা তাকওয়ার উপর চলতে গিয়ে ছবি তুলেন না, সেটা তাদের বিষয়। আর প্রয়োজনের ক্ষেত্রে যারা যারা তুলেন, সেটার অনুমোদন ইসলামী শরীয়তের মধ্যে রয়েছে। সুতরাং এই যে কথাটি যে আলেম সমাজ কেন ছবি তুলেন, ছবির সাথে ভাস্কর্যের বিষয়টি সম্পূর্ণ একাকার করে দেয়া, এটি অজ্ঞতার পরিচয়। কাজেই আমরা বলবো, ইসলাম সম্পর্কে কোনো মন্তব্য করতে হলে অবশ্যই ইসলামী বিধান সম্পর্কে সম্যক অবগত হয়ে স্টাডি করে কোনো যোগ্য আলেমের সাথে, শরিয়া বিষয়ক বিশেষজ্ঞের সাথে পরামর্শক্রমে তার কাছ থেকে ব্যক্তিগতভাবে বিষয়টা ভালো করে জেনে বুঝে দায়িত্বশীল যদি মন্তব্য করেন, তাহলে দেশের মানুষের জন্য বিষয়গুলোকে ভালো করে বোঝাটা অনেক বেশি সহজ হবে। কিন্তু সেই সঙ্গে যে অপর দুটি প্রসঙ্গের তিনি অবতারণা করেছেন, তার একটি হলো প্লেনে আরোহণ করা, অপরটি হলো গাড়িতে আরোহণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, এজন্য আলেম সমাজ করেন বলে তিনি প্রশ্ন করেছেন। এই প্রশ্নটি সম্পূর্ণ অযৌক্তিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছুই করেননি,
কিন্তু কোনটা করা বৈধ এবং কোনটা করা অবৈধ, হারাম কোনটা, হালাল কোনটা, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, এই সংক্রান্ত বিষয়ে কোরআন এবং হাদিসের নীতিমালা সুস্পষ্ট রয়েছে। এবং কিয়ামত পর্যন্ত মানুষের সামনে যতগুলো বিষয় আসবে, সেটা আল্লাহর নবীর যুগে হয়ে থাকুক বা না থাকুক, প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রেই জায়েজ হওয়া, না জায়েজ হওয়া, হালাল হওয়া, হারাম হওয়া সংক্রান্ত বিষয়ে কোরআন সুন্নাহর মূলনীতি রয়েছে। সেই মূলনীতির আলোকে প্লেনে আরোহণ করা বৈধ প্রমাণিত হয়, সেই মূলনীতির আলোকে গাড়িতে আরোহণ করা হালাল প্রমাণিত হয় বলেই আলেম সমাজ হালাল হিসাবে সেটাই আরোহণ করেন। আর কোরআন সুন্নাহর দ্ব্যর্থহীন ভাষায় ভাস্কর্য নির্মাণ করা হারাম প্রমাণিত হয়। সুতরাং গাড়িতে আরোহণ করা, বিমানে আরোহণ করার সাথে ভাস্কর্য নির্মাণ করাকে যদি কেউ একসাথে গুলিয়ে ফেলতে চায়, তাহলে আমরা সবিনয়ে এই কথা আরজ করতে চাই যে এটি অবশ্যই একটি অজ্ঞতার পরিচায়ক হবে এবং এই ক্ষেত্রে অবশ্যই আমাদের আরও সতর্কতার সাথে মন্তব্য করা উচিত। ইতিপূর্বেও আমি এমনটি বলেছি যে আমরা অনেকেই ইসলামী শরিয়া সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আমরা প্রশ্ন করে থাকি, অভিযোগ করে থাকি, মন্তব্য করে থাকি। একজন মুমিনের জন্য শরিয়া সংক্রান্ত, ইসলামীর বিধিবিধান সংক্রান্ত, কোরআন সুন্নাহ সংক্রান্ত কোনো বিষয়ে মন্তব্য করার সময়ে শুধুমাত্র নিজের বুদ্ধি, নিজের স্ট্যান্ড এবং নিজের রাজনৈতিক মতাদর্শের মাধ্যমে প্রভাবিত হয়ে কোরআন সুন্নাহর বিধান নিয়ে অভিযোগ উত্থাপন করা, এটি শুধুমাত্র আপত্তিকরই নয়, বরং ক্ষেত্র বিশেষে কোনো মুমিনের ঈমান ধ্বংসের কারণ হতে পারে। সুতরাং এই ধরনের বিষয়ে মন্তব্য করার ক্ষেত্রে আমরা সকলকে আরও সতর্কতা অবলম্বন করার আমরা অবশ্যই পরামর্শ দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। প্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের আপনার জিজ্ঞাসার 30তম পর্বের আলোচনা। আজ এ পর্যন্তই। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে আপনাদের সাথে আপনার জিজ্ঞাসার 31তম পর্ব নিয়ে পরবর্তী সপ্তাহে। সে পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ রাখুন, আমাদের সার্বিক মঙ্গল এবং কল্যাণ করুন, এই প্রত্যাশা রেখে এই দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।